আমি দেখব। আমি বলছিলাম শোন না। জল দেবো মা? না এই শোন, বলছিলাম কি, মা এই হাসপাতাল থেকে ফিরেছো, বিশ্রাম নাও, ভালো করে খাওয়া দাওয়া করো, শান্তিতে থাকো, সব ঝামেলার মধ্যে মাথা গুলিও না তো। না রে বাবা, আমি বলছিলাম। জল খাবে? মা আমার কাজটা আমি বুঝি। আচ্ছা মা কি বলছেন সেটা একবার শুনে নাও না। অদ্ভুত তো, হঠাৎ করে সবার কনফিডেন্স কি আমার উপর থেকে চলে যাচ্ছে? না রে বাবা, তোর উপর ভরসা কেন কমবে? আমার কথাটা হচ্ছে গিয়ে, তাহলে আরাম করো, ঘুমো, আমি সব দেখে নেবো। দেখেছিস নীনা, মা বাবা বুড়ো হয়ে গেলে ছেলেরা তাদের একেবারে বাতিলের তলে ফেলে দেয়। আরে তো অদ্ভুত ব্যাপার, এতে এতে বাতিলের দলে ঠেলে দেবার কি হলো? সপ্তাহে চোখের জল না ফেলে না মেয়েদের কোনো শান্তি হয় না। এই কিভাবে কথা বলছো কেন আদিত্য? বেশ বাবা, বলো বলো শুনি, তোমার তোমার কি বক্তব্য? আমি বলছিলাম যে ওই আমাদের হাসপাতালটা যে, আমাদের হাসপাতাল? হাসছো যে? এতে হাসবার কি হলো? মা তো ঠিকই বলছে। মা তুমি বলো তো। আচ্ছা টাকা দেবো আমি, আমার সমস্ত সঞ্চয়, তোর বাবার সব টাকা, সব তুই হাসপাতালের পেছনে ঢেলেছি। তা আমাদের নয় তো কার হাসপাতাল ওটা? হলো হলো। আমি বলছিলাম জমিটা তো হরনাথ হালদারের, এত যে টাকা ঢালা হচ্ছে, মালিক তো ওই রইল। যদি কোনোদিন আমাদের তাড়িয়ে দেয় তখন? তাড়াবে কেন? হাসপাতাল থেকে যে প্রফিটটা হবে তাতে তো ওরও শেয়ার থাকবে নাকি? হরনাথ সব পারে খোকা, জমিটা ওর কাছ থেকে লিখিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, আর টিনার ঘটনার পর হরনাথের মনের যে অবস্থা, এখনই কিন্তু ওকে চাপ দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যাবে। হ্যাঁ। আমার তো মনে হয় মা ঠিক কথাই বলছে। তোমরা দুজনে মিলে এটা কি শুরু করলে বলো দেখি? তোমরা বাড়িতে থাকো, ঘরের কাজ সামলাও, আমি সেখানে মাথা গলাতে আসি না। তেমনি আমি যখন বাইরের কাজ দেখি তখন সেটা আমাকেই বুঝে নিতে দাও, তোমরা সেখানে অকারণে মাথা গুলিও না। অসীম, এনা বাবা চা নাও। অসীম, ও চা? হ্যাঁ। কি ব্যাপার বলো তো, কিছু খুঁজছো নাকি? হ্যাঁ কাকিমা, আসলে আমার না একটা ফাইল আর কতগুলো খামে ভরা কটা চিঠি ছিল, কিছুতেই খুঁজে পাচ্ছি না। চিঠি খামে ভরা? আচ্ছা ঠিক আছে, তুমি চাটা খাও, আমি দেখছি। শোন, কোথায় রেখেছিলে, কোথায় এগুলো? এই তো ব্যাগেই রেখেছিলাম, আমার যতদূর মনে পড়ছে ব্যাগ থেকে আমি বেরও করিনি। অসীম দেখো তো এগুলো কি, কতগুলো খাম। আরে এই তো এগুলো তো। কাকিমা কাকিমা থ্যাংক ইউ, কাকিমা থ্যাংক ইউ, আপনি গ্রেট। আচ্ছা আপনি এক কাজ করুন না, আপনি এভাবেই খুঁজতে থাকুন, তাহলে ফাইলটা ঠিক পেয়ে যাবেন। আসলে ফাইলটা না হলে না আমার মালিক আমার ছাড়বে না, জানেন তো, ফাইলটা হচ্ছে। দেখছি দাদা। মা, ডাল হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর আপনি পাঁচমিশুলি তরকারিটা করবেন তো? আমি আনাজ টানাজ কেটে ধুয়ে রেখেছি। তুমি কি অন্ধ বৌমা? তুমি দেখছো আমি আর অসীম তন্ন তন্ন করে একটা জিনিস খুঁজছি, একবার জিজ্ঞাসা তো করতে পারতে যে মা কি খুঁজছেন। অকারণ কৌতূহল তো আমার নেই, আর যদি কিছু বলার হতো তাহলে আপনি তো বলেই দেন। আমার জিজ্ঞাসার অপেক্ষা তো রাখেন না। দেখো বৌমা, কাকিমা কাকিমা প্লিজ প্লিজ কাকিমা, প্রবলেমটা আমার তো, প্লিজ আমি খুঁজে নেব, ঠিক আছে? আপনার ফাইল হারিয়েছে? হ্যাঁ দেখুন না, এই রেখেছিলাম এই ব্যাগে ট্যাগে। বৌমা শোনো। কি হলো? না কিছু হয়নি, ওই বইটা খুঁজে পাচ্ছিলাম না, ওই মায়ার বইটা। শোনো, আমি না ওই তরকারিটা বসিয়ে রেখে এসেছি, একটু দেখো, আমি স্নানে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একটু কাজে হাত দাও মা, আমি একবারে খাটতে খাটতে বেঁকে গেলাম। না না আমি এক্ষুনি দেখছি। আচ্ছা বৌমা, সেদিন তুমি এখানেই মায়ের একটা কি বই খোঁজাখুঁজি করছিলে না? আমি
হ্যাঁ 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 হ্যাঁ, মায়ের একটা বই খুঁজছিলাম তো, তবে ফাইল টাইল তো ছিল না। দাঁড়াও গো, কি ব্যাপার বলো তো? বাড়িতে তো থাকি আমরা এই চারটে প্রাণী, তা বিপদের সময় একজনকে আরেকজনের পাশে দাঁড়ানো উচিত না? মা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমার খুব ভালো করেই জানা আছে। না নেই বৌমা, কিচ্ছু তোমার ঠিক জানা নেই তোমার কিচ্ছু জানো না তুমি। এটা কি বাড়ি? সবসময় সবাই মিলে তো চেঁচাচ্ছ। মায়া, মায়া প্লিজ, তুমি এর মধ্যে এলে কেন? এই জন্যই তো আমি তোমার ঘরে পড়তে চলে আসি। সবসময় তো চেঁচালে পড়া যায়। মায়া, তুমি তোমার ঘরে যাও, বড়দের কথার মধ্যে একদম থাকবে না, যাও। কাকিমা প্লিজ, ফাইলটা আমার হারিয়েছে, আমি খুঁজে নেবো, ঠিক পেয়ে যাব। আপনারা মিছিমিছি কেন টেনশন করছেন? মায়া, তুমি ভেতরে যাও, আর কেউ চেঁচামেচি করবে না, যাও। हाँ अरे धंधे में चलता रहता है साहब, धंधे में चलता रहे। मैं आपसे बाद में बात करता हूँ। डॉक्टर आदित्य बनर्जी एसे গেছেন? यस सर। বল, আটায় কাটায় 11টা একদম। হ্যাঁ, টাইমিং সেন্সটা খুব ভালো ডক্টর, পাংচুয়াল। দেখো ডক্টর আদিত্য ব্যানার্জি। হ্যালো, আই এম ডক্টর আদিত্য ব্যানার্জি। वेलकम वेलकम डॉक्टर आदित्य बनर्जी। आप बैठिए, आपसे मिलकर बड़ी खुशी हुई। प्लीज प्लीज। বলুন ডক্টর। বলবেন তো আপনি মিস্টার মিস্টার পটেল, কৃষ্ণকান্ত পটেল। আমি একজন বিজনেসম্যান। দুবাই, থাইল্যান্ড, কোরিয়া, ইন্ডিয়া, এই ছোটা মোটা বিজনেস করি। তাই তো অবাক হচ্ছি মিস্টার ম্যাথন, আপনার সঙ্গে আমার কি এমন দরকারি কাজ থাকতে পারে যে এত আর্জেন্টলি দেখতে পারবেন? ভাই আপনার সঙ্গে কি আমার আগে কখনো দেখা হয়েছে? ডক্টর টল, কোনদিন না। আচ্ছা, আমি জানি আপনি একটা হসপিটাল তৈরি করছেন। ওটাই আমার ড্রিম প্রজেক্ট। হার্ট ক্লিনিক হবে, কার্ডিওলজির যে কোনো প্রবলেম। ওই জমিটা আমার চাই। কি বললেন? ল্যান্ড, দ্যাট পার্টিকুলার ল্যান্ড, জমিটা আমার চাই। সরি মিস্টার ম্যাথন, আমি বিজনেসম্যান নই, একজন ডক্টর। জমি কেনা বেচা আমার পেশা না। না না না, এক্সকিউজ মি, ওটা তো আমার পেশা। আপনার ড্রিম প্রজেক্টের জন্য তো আমার ড্রিম মার খেতে পারে না, মানে কি করতে? আর তাছাড়া জমিটা তো আপনার নয়, কি সব ভালো লাগে। আপনি যা কনস্ট্রাকশন করেছেন, কুল মিলাकर जो भी कंपनसेशन आई विल गिव यू, नो प्रॉब्लम। সরি মিস্টার ম্যাথন, আমার পক্ষে তাড়াহুড়ো করবেন না। দেখুন, আমি আপনাকে জমি দেব, টাকা দেব, ল্যান্ডটা আপনার নামে হবে, इसमें आपका फायदा ना। সবাই তো আর ফায়দার কথা ভাবে না মিস্টার প্যাটেল। আদর্শ, আদর্শবাদী বাঙালি डॉक्टर, लाहौल, स्वप्न। डॉक्टर, आजकल के जमाने में जिसके पास पैसा होता है उसके पास जोर होता है। এখন টাকার যুগটা আমার, তাই স্বপ্নটা আসলে আমারই। हड़बड़ी की कोई बात नहीं है, घर जाइए, भाभी जी से बात कीजिए। वो হালদার নো প্রবলেম, আমি বুঝে নেব। আসল হচ্ছেন আপনি। এই হসপিটালের জন্য আমি অনেক কিছু করেছি। না 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 না, हॉस्पिटल तो হবেই। मैं भी चाहता हूं कि वहां हॉस्पिटल 100% हॉस्पिटल हो, কিন্তু ওই জমিতে না, আলাদা অন্য কোনো জমিতে।
ডক্টর, আমরা হচ্ছে তিমি মাছ, ওই জলে বলতে পারলাম গভীরে থাকি। আমাদের চলা ফেরা মুভমেন্ট সবকিছু গভীরে গভীরে হয়। কখন যে একটা ঝাপটা মারবো বোঝার আগেই সব শেষ হয়ে যায়। কি ভাববেন তো ডক্টর জমিটার ব্যাপারে? বাবু আজ আসি। বড় মাছ বলে অত নিশ্চিন্তে থাকবে না মিস্টার ব্যাটল। বিপদে পড়লে কই মাছও কিন্তু তার কাঁটা বের করে দিতে পারে, আর সে কাঁটায় বিষ থাকে, জানেন তো? কি হলো স্যার? একটা প্রবলেম হয়ে গেছে স্যার। একটা খুব ইম্পর্টেন্ট ফাইল আমার কাছে ছিল, সেটা খুঁজে পাচ্ছি না স্যার। কি ভাই? ওই স্যার ওই ফাইলে অনেকগুলো ইম্পর্টেন্ট পেপার ছিল। আপনার পাসপোর্ট, আমার পাসপোর্ট, ওই দুই অংশমানের পাসপোর্টের জেরক্স, আর দুবাইয়ে যে পেপারসগুলো এগ্রিমেন্টগুলো সাইন হয়েছিল তার জেরক্স ছিল স্যার। এত ইম্পর্টেন্ট ফাইল হারাই কি করে অসীম? স্যার ওটা ইম্পর্টেন্ট বলেই তো আমি নিজের কাছে রাখি। আমি তো স্যার বাড়িতেই রেখেছিলাম। বাড়ি মানে অংশ মানে বাড়িতে? হ্যাঁ স্যার, আমার মানে আমি ঠিক জানি না স্যার, আমার মনে হচ্ছে যে ওই সীমাই ফাইলটা সরিয়েছে স্যার। সীমা? হ্যাঁ স্যার, ওই অংশুমানের স্ত্রী। ওই বিধবাটা ফাইল দিয়ে কি করবে? স্যার ও অংশুমানের কি হয়েছিল সেটা জানতে চাই স্যার। সীমা জানতে চায়? ভাই কেন জানতে চায় সীমা? তোমাকে অংশুমানে বাড়িতে উঠতে বলেছিলাম কি ওই বিধবার দিকে নজর দিতে? 24 ঘন্টার মধ্যে যদি ফাইলটা না পাওয়া যায় তাহলে তোমার কি অবস্থা হবে? ইউ নো বেটার অসীম। বিধবার দিকে নজর না দিয়ে ফাইলটা খোঁজো। বল। আমি রোজ দেখছি বকাঝকা না করলে তোরা কথাই শুনতে চাস না। এত চেঁচালের নাটক হয়? কিচ্ছু হয় না। যা চলে যা, তোরা কিচ্ছু করতে হবে না তোদের। ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি আর যাই ফ্যাপা করে ঘুরবি তোরা। তোদের দ্বারা নাটক হবে না। যা, চলে যা চলে যা। কি হলো? আবার কাঁদতে লেগেছো? এই আজকে ফের তোরা দাদা মুখে রাগিয়েছিস? হ্যাঁ, যা, ওদের চলে যেতে পার। এই, যা, চলে যা চলে যা, আজ কিছু হবে না, যা। এই ছা গ্যাসের তরকারিটা বসিয়েছি গো, আজকে পোড়া কপালে পোড়া তরকারি হাতে ভরা হচ্ছে রে। মশাই একটু জল মিলবে? আমি অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ, মিলবে না কেন? 100 বার মিলবে, খুব মিলবে। দাঁড়াও, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল টল কল বল, মিলের অভাব কি? সজল, চলচল, টলটল, পাগল, আগল, ছাগল, আর কত চান বলুন? মুশকিলে পড়া গেল দেখছি। আরে মশাই, কিচ্ছু চাই না, শুধু একটু জল চাই। না ঠিক আছে, কিন্তু তুই যেমন করে বলেছিস ঠিক আছে, ওরকম করে অত আসতে বললে হবে না। ওই যে ভুলি না তখন এ তো মহা বিপদ হলো দেখছি। আরে মশাই, আর কিচ্ছু চাই না, শুধু একটু জল চাই। আসতে পারি? আরে এসো এসো রবি, এসো দিয়ারানি, এসো। এই বিরক্ত করলাম না তো? আসলে আমার মনে হলো রোববার সকালবেলা তো, আপনি নিশ্চয়ই রিহার্সাল করাবেন, তাই দিয়াকে নিয়ে চলে এলাম। বেশ করেছো, বসো 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 বসো। চা চলবে নাকি? চা চলতে পারে, অসুবিধা হবে না তো? না না, আমার এখানে কোনো অসুবিধা নেই।
এ হচ্ছে শাহেনশাহ বাদশাহ শাহজাহানের দরবার। চা, 2 কাপ চা দাও দেখি। ইয়ারানি চিপস। টিয়া কোনো অসুবিধা নেই, এনে দিচ্ছি চিপস। সুকুমার রায়ের অবাক জলপান করাচ্ছি। এরাই আমার সংসার। এই তোমরা নমস্কার করো। নমস্কার। বাহ, চমৎকার শিখিয়েছো তো সব। বাঙালিয়ানা তো আর কিছুই ধরে রাখতে পারছি না, তাই এইটুকু চেষ্টা করছি। সবই তো হারিয়ে যাচ্ছে। নাও তোমরা রিহার্সাল শুরু করো, তোমরা বসো। যেখান থেকে থেমেছিলাম সেখান থেকে ধরো। আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল দেখছি। আরে মশাই, আমি ওই রকম মিলবার কথা বলিনি। তাহলে কোন মিলের কথা বলছেন বলুন? যেমনি মিল চাইবেন ঠিক তেমনি ভাবেই মিলিয়ে দেবো। না শোনো 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 শোনো, প্রথম কথা তুমি তো কবি, হাতে একখানা খাতা আছে আর একটা কলম আছে। তাহলে কোন মিল চাইছেন বলুন? যে মিলের কথা বলবেন সেই মিলে দিয়ে দেবো। আর তুমি বলে তো আচ্ছা পাগলের পাল্লা, বুঝলে? করো। তবে কোন মিল চাইছেন বলুন? যেমনি মিল চাইবেন ঠিক তেমনি ভাবেই মিলিয়ে দেবো। এর চেয়ে আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম দেখছি। ধুর, আবির, সব ন্যাকামো। এগুলো সারা পুরো দিনটাই বরবাদ করে। শঙ্কর কাকু, একটা নাটকের দল খোলো, আমি নাটক করবো। তুমি সত্যি নাটক করতে চাও?